নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান দিয়েই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজকের দিনটা হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 7:30। ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ। উঠে জামাকাপড় চেঞ্জ করে মিস্ত্রি দাদাদের চা করে দিলাম। আমার ঘরের টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করলাম আর এসেছি পিকুকে ডাকতে। দেখো সে তো ঘুমেই অঘোর, প্রায় 7:30 বেজে গিয়েছে, এখনও ঘুম থেকে উঠছে না। চলো ওকে ডাকি আর তারপর আমি সবজিগুলো কেটে রাখবো। আজকে রান্নাটা একটু দেরিতেই বসাবো, দাদারা বলেছে আজকে 12টার দিকে আর কি টিফিনটা করবে, মানে আজকে দেড় রোস্ট করে আর কি কাজ করবে, সেটাই আর কি বললো টিফিনটা একটু দেরিতে করব, রান্নাটা একটু দেরিতে হলে কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো করতে হবে না। সেই মতোই আমি টিফিনটা দিয়ে দিয়েছি, ওনাদের চা বিস্কুটটা দিয়ে দিয়েছি। আর এখন পিকুকে ডাকতে এসেছি। ওকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাওয়াবো আর তারপর আমি সবজিটা কেটে রাখবো আর পরে একটুখানি রান্না করব। আর আজকের না ভীষণ আনন্দ লাগছে আর মজাও বেশ হচ্ছে। আর মাত্র 2 দিনের অপেক্ষা, তারপর পড়বে বাড়িতে ঢালাই। অনেক দিন তো এই অ্যালবেস্টারের চাল, টালির চালেই ছিলাম, আর যখন আজকের পড়বে ঢালাই না, মনটা বেশ বেজায় খুশি, ভালো লাগছে আর কি, যে 2 দিন পর ছাদটা ঢালাই পড়বে, শক্তপোক্ত একটা মাথার ওপর ছাদ পাবো, সেটাই আর কি। দেখো এখানে আমার পিকুবাবু অঘোরে ঘুমোচ্ছে, কখন দিয়ে ডাকছি ওঠার নাম নেই। যখনই করে একটু করে গায়ে হাত দিয়ে গাটা নাড়া দিয়ে ডাকি, একটুখানি আড়ামোড়া ভেঙে আবারও ঘুমিয়ে পড়ে। আর এখন যেহেতু স্কুলে ছুটি চলছে গরমের, মানে আগে 1 সপ্তাহ দিয়েছিল, দেওয়ার পর 1 সপ্তাহ আবার স্কুল চলেছে, তারপর আবার এই সপ্তাহটা আর কি ছুটি দিয়েছে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে থাক, আর একটু নিয়ে ঘুমুক, তারপরে আর কি ডেকে তুলব। দেখো যখনই ডাকছি এরকমভাবে আড়ামোড়া ভেঙে ঘুমিয়ে পড়ছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এই একটা অল্প, মানে এটা কয়েকটা হয়তো ফল, কিন্তু আমার কাছে না অনেকটাই দামি। কেন বলো তো? এই ফলটা না আমি যখন স্কুলে পড়তাম, মানে তখন ক্লাস 8-এ 9-এ পড়তাম, তখন আর কি আমার যেখানে টিউশনে যেতাম সেখানে এই ফলের গাছটা ছিল, আমরা খেতাম, পেড়ে পেড়ে খেতাম, খুব ভালো লাগতো। আর তারপর তো পড়াশোনা হয়ে গিয়েছে অনেক বছর যাবৎ, আর হঠাৎ করে কিছুদিন আগে থেকে মনে হচ্ছিল এই ফলটা খাওয়ার কথা। ফলটার নাম ফলসা, কিন্তু আমাদের এখানে দোকানপাট বাজারঘাটে কোথাও দেখা পায় না। তারপর আমার ভাইকেও বলেছিলাম যে তুই তো ফল কিনিস, যদি কোনো দিন এই ফলসাটা পাস আমার জন্য একটু আনিস তো। ওকেও বলেছিলাম, ও বলে দিদি শিয়ালদাতে বা যেখান থেকে ফল কেনে আর কি, ও ওখানে পায় না। মনে মনে একটা আক্ষেপ আর কি ছিল, যে অনেক দিন, হয়তো তেমন কিছু নয়, তবুও একটা মনে একটা ভালো লাগার জায়গা ছিল আর কি ওটা। যাই হোক, আজকের হঠাৎ করে রান্নাবান্না বসাইনি, এখনও আমি বসাবো। কাজকর্ম করছিলাম আর আমার ছেলে দেখি না হাতে করে 1 মুঠো ফল এনে আমার হাতে ধরিয়ে দিল। কি বলবো, হাতে যেন স্বর্গ পাওয়ার মতন ব্যাপারটা হলো। যেটার আশা আমি এতদিন ধরে করছিলাম, সেটাই হঠাৎ করে পাওয়ার খুশিটাই তো অন্যরকম, তাই না? যাই হোক, অল্প কয়েকটা হলেও ভীষণই খুশি আমি অনেক দিন পর এই ফলের দেখা পেয়ে। যাই হোক চলো, ওদিকে তো আমি খুশি করে খেলাম। তারপর পিকুবাবু উঠলো, উঠেই বায়না আরম্ভ করলো যে এখন নাকি ও বার্গার খাবে। তা তোমরাই বলো তো, এই সকালবেলা বার্গারটা আমি কোথায় পাই বলো? সেই জন্য অন্য একটা ঘরোয়া পন্থা আমি আর কি বেছে নিলাম। ঘরে ছিল এই গোল গোল পাউরুটিগুলো, সেগুলোই কেটে নিলাম, নিয়ে একটু মেয়োনিজ, একটু টমেটো সস দিয়ে, আর ভিতরে একটা করে ডিমটা ভেজে রেখেছিলাম সেটার টুকরো, আর একটু পেঁয়াজ, ব্যাস ঘরের বার্গার রেডি। আর আমার পিকুবাবু তো ভীষণ খুশি। আর চলো এদিকে দেখো, আলু আর পটলগুলোকে আমি কেটে নিয়েছি, নিয়ে পটলগুলোকে ভাজতে দিয়েছি। আজকে তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কদিন ভোর না উঠি পরপর না মাছ মাংস ডিম এরকমই চলছিল, আর ভালো লাগছিল না। আজকের একটু স্বাদ বদল করতে না, ওই জন্য নিরামিষ রান্না করব, একদমই নিরামিষ, আলু পটল কুমড়ো আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করব, পাঁপড় ভাজা করব, ডাল করব, আর একটু পেঁপে সিদ্ধ দেব, ব্যাস একদম সাদা মাটা আজকে রান্নাটা করব। চলো তাহলে ঝটাপট রান্নাটা বসিয়ে তো দিয়েছি,
আর এখন বাজে না প্রায় 11:30টার মতন। দাদারা যখনই বলেছিল 12টার সময় খাবো, তাহলে অন্য দিনে তাড়া থাকে, তাড়াহুড়ো করে রান্নাটা চাপাই। আজ যেহেতু তাড়াহুড়ো ছিল না, ওই জন্য রান্না বসাতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর দেখো এখানে আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছি, কি হয়ে গিয়েছে। আর প্রচুর ঘামছি গো, এখানে না প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। আর তার মধ্যে তো এক জায়গাতে সব, আর ছোট্ট রান্নাঘরটা এতটাই ছোট হয়ে গিয়েছে রান্নার জায়গাটা, একদম কি বসে যদি সবজি কাটি সেখান দিয়ে উঠে আর দাঁড়াতে পারবো না। দেখো ঘাম ঝরে ঝরে আর কি পড়ছে, এতটাই আর কি গরম। শুধু আমার নয়, সবার, প্রত্যেকটা মানুষ যারা বাইরে কাজ করছে কিংবা আমাদের বাড়িতে যে দাদাগুলো কাজ করছে তাদেরও প্রচুর কষ্ট হচ্ছে। এই টানা রোদে কাজ করাটা তো খুবই কষ্টকর ব্যাপার, তাই না? আর আমরা তো আমি তো হয়তো সারাদিন হয়তো 2 ঘন্টা হয়তো এই জায়গাটা থাকবো, কিন্তু যারা কাজ করছে তারা তো বলো 8টা ঘন্টা ওরা রোদে কাজ করবে, তাহলে কতটা কষ্ট হয় বলো। দেখ চলো রান্না বান্নাটা সেরে ফেলি। দেখো রান্না বান্না তো হয়ে গিয়েছে, আর তোমাদের দাদা আজকের আমার দিয়েছে ছুটি। বলল তোমার আজকে আর কি দাদাদের খেতে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে একটু আর কি বসো। দেখতেই পাচ্ছি প্রচুর ঘেমে গিয়েছি। আর জানোই তো 5টা নয় 10টা নয় একটা মাত্র বউ, একটু তো ভালোবাসবে বলো। যাই হোক আমিও একটুখানি সঙ্গে সঙ্গে উঠে এলাম, উপরে তক্তা মেরেছিল তার উপরে ঘুরতে। আর তার সাথে সাথে পিছন পিছন দেখো আমার পিকুবাবু আর কি উঠে এসছে, যে মা কোথায় যাচ্ছে, আমি একটু ঘুরে আসি। আমি এলাম, দেখতে এলাম কি হয়েছে কাজ না, আর কি কাজ হয়েছে না হয়েছে, আর তোমাদেরকেও একটু আর কি দেখালাম। অন্য কিছু না, তক্তা মেরে তার উপর প্লাস্টিক আর কি পরে মেরেছে। আর ওখান থেকে এসেই জামা কাপড়টা চেঞ্জ করলাম, করে একটু এলাম পাশের একটা দিদির বাড়িতে। আমি তো জানোই স্পাটা করে দিই, আর আমার তো কেউ করে দেওয়ার নেই, আমার যেতে গেলে তাহলে পার্লারে যেতে হবে। আর জানোই তো যখন সব প্রোডাক্ট নিজের থাকে, পার্লারে গিয়ে ফের স্পা খরচা করে করতে তখন খুব গায়ে লাগে গো। ওই জন্য আমি ওনাকে প্রসেসগুলো একটু দেখিয়ে দিলাম, বললাম তুমি আমাকে একটুখানি এইভাবে স্পাটা আর কি করে দাও। সেই মতন আর কি করে দিল। দেখো স্পা হয়ে গিয়েছে, গিয়ে আমি চুলটা ধুয়ে আর কি বসে আছি। এবার একটু সিরাম লাগাবো, লাগিয়ে নিয়ে আর কি বাড়ি যাব। দেখ চলো স্পাটা করা হয়ে গিয়েছে। এসছিলাম বাড়ি ফেরার পথে আমি আমাদের ওখানে একটু দাঁড়িয়েছি, কিছু জিনিস কেনার ছিল। আর মনে মনে হচ্ছিল না যে একটু ভুট্টা খাই ইচ্ছা হচ্ছিল খাওয়ার, কিন্তু তোমাদের দাদাকে আর কি বলিনি। কিন্তু তোমাদের দাদা আজকের আমার মনের কথা কিভাবে জানতে পেরেছে জানি না। ওই যে দেখাচ্ছিলাম ওই রাস্তার ওপারে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভুট্টা কিনছিল আমার জন্য। আর যাই হোক আমি তখন রাস্তার মধ্যে আর খাইনি, সেটা নিয়ে আর কি বাড়ি চলে এসেছি। এসে দেখো খাওয়াটা আমি আরম্ভ করে দিয়েছি। দাদা খেয়েছে, তার থেকে আমি অল্প একটু খেয়েছিলাম, আর আমার জন্য একটা, আর ছেলের জন্য একটা আর কি নিয়েছিল। এখানে দেখো জামা কাপড় চেঞ্জ করেছি, করে সন্ধ্যেবেলা আর কি কী টিফিন খাওয়া হবে তাই চিন্তা ভাবনা করছিলাম। তারপর ভাবলাম যে অনেক দিন বেসনের চিলা খাওয়া হয়নি, ওটাই আর কি রেডি করি। দেখো বসিয়েছি আমি বেসনের চিলাটা, এটা বেশ পছন্দ করে সন্ধ্যেবেলা, চায়ের সাথে একটু করে দিলে আমার পিকুবাবুও খেতে ভালোবাসে, আর আমরাও মোটামুটি খেতে ভালোই বাসি। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে।